বলেন জগৎবাসীরা, আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগৎবাসীর জন্য রহমত করে প্রেরণ করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা কোনো সমস্যায় পড়ে গেলে নবীজির কাছে যাইতেন, আমার নবীজি সুন্দর সমাধান দিয়ে দিতেন। কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী, রহমতের নবী, নবীদের সম্রাট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ করে প্রেরণ করলেন, রহমত বানায়া দিলেন। আমার নবীজি যা ধরতেন ওই জিনিসের মধ্যে বরকতে ভরপুর হয়ে যেত। ঠিক কিনা? হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিম শরীফের 2040 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি মায়া করতেন, মহব্বত করতেন। আর আমরা ওই নবীর উম্মত হয়েছি, নবীজির আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুখে নবীর আশিক দাবি করি, কর্মক্ষেত্রে আমরা নবীজির আদর্শ পালন করি না। কথা বলেন ঠিক কিনা? আরে আমার নবীর সাহাবীর নাম হচ্ছে আবু তালহা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির দরবারে বসে আছেন। দেখতে পেলেন আমার নবীজির আওয়াজটা ছোট, কিন্তু তিনি ভাবতে পারলেন যে মনে হয় আমার নবীজি কোনো খাবার গ্রহণ করেন নাই, যার জন্য আমার নবীজির আওয়াজটা ছোট হয়ে গেছে। এই জন্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে আসলেন। বাড়িতে এসে ওনার স্ত্রী উম্মে সুলাইমান কে ডেকে বললেন, ও উম্মে সুলাইমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজটা একেবারে সংকীর্ণ হয়ে গেছে। বুঝতে পারলাম নবীজি মনে হয় ক্ষুধার্ত, কোনো কিছু খাবার গ্রহণ করেন নাই। উম্মে সুলাইম রে, আমাদের ঘরে কি কোনো খাবার আছে? যদি কোনো খাবার থাকে তাইলে তুমি খাবার তৈরি করো, আমার নবীজির কাছে আমি পৌঁছায়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার এই অবস্থান থেকে সাহাবী আবু তালহা ওনার স্ত্রীকে বললেন, উম্মে সুলাইমান, তিনি তার ঘরে কিছু আটা ছিল, ওই আটা দিয়ে তিনি রুটি বানালেন। রুটি বানিয়ে হাজরিন দেখা গেল ওই রুটি নবীজির খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উম্মে সুলাইমান এত সুন্দর করে কাপড় দিয়ে ভালো করে প্যাকেট করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দিলেন। বললেন, আনাস, যে খাবার আছে এই খাবার শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইতে পারবেন, অন্য কেউ খাইতে পারবে না। আনাস রে, তুমি গোপনে কাউকে না দেখায়া এই খাবারটুকু আমার নবীজির সামনে উপস্থাপন করবে। হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বলছেন, নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান দেখে বুঝতে পারলেন মনে হয় কোনো খবর আছে, কোনো দাওয়াত আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি গো, আপনার সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে সুলাইমান আপনার জন্য কিছু খাবার দিয়েছিলেন। আমার নবীজি ডাক দিয়া বললেন, উপস্থিত সাহাবীরা রে, আবু তালহার বাড়িতে আমাদের সকলের দাওয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। কার বাড়িতে? আবু তালহার বাড়িতে।
হাজরিন, এই কথা যে সময় শুনলেন আবু তালহা তাড়াতাড়ি করে বাড়িতে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্যাকেট করে দেওয়া হয়েছে খাবারটুকু। এই খাবারটুকু তিনি কি করলেন, যে আমার নবীজি সকলকে দাওয়াত করলেন, এখন কি হবে? এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে ওই রুটিগুলো নিয়ে আবু তালহার বাড়িতে চলে গেলেন। আমার নবীজি সাহাবাদেরকে নিয়ে পিছন দিকে আসতেছেন। যখন সাহাবাদেরকে নিয়ে পিছন দিকে আসতেছেন, আমার নবীজি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে বললেন, উম্মে সুলাইমান রে, তোমার কাছে কি খাবার আছে তুমি সামনে উপস্থাপন করো। হাজরিন, উম্মে সুলাইমান কে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া বলেন, উম্মে সুলাইমান রে, নবীজি তো সকল সাহাবীদেরকে দাওয়াত করলেন, অথচ আমাদের বাড়িতে সামান্য রুটি আর নবীজি কি খাবার, রুটি দিয়া খাবারের জন্য সামান্য ঘি আছে। ও উম্মে সুলাইমান, এখন কি হবে? আমরা এত সব সাহাবী নিয়ে নবীজি আসতেছেন, আমরা কেমন করে তাদেরকে কেমন করে আমরা খাবার উপস্থাপন করব? হাজরিন, আমার নবীজি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে প্রবেশ করে উম্মে সুলাইমানকে ডাকলেন, বললেন, উম্মে সুলাইমান, তুমি কি খাবার বানিয়েছো? হাজরিন, দেখা যায় উম্মে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির সামনে টেবিলের উপরে খাবারগুলো উপস্থাপন করে দিলেন। আমার নবীজি বললেন, এ আবু তালহা রে, এই রুটিগুলি তুমি টুকরো টুকরো করে রাখো। হাজরিন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রুটিগুলো টুকরো করে করে নবীজির সামনে রেখে দিলেন, টেবিলে রেখে দিলেন। আমার নবীজি ওই খাবারের মধ্যে হাত মুবারক রাখলেন, বরকতের জন্য দোয়া করলেন। হাজরিন, আমার নবী বরকতের জন্য দোয়া করলে ওই খাবারে বরকত আসেনি, বরকত হবে নি। হাজরিন, আমার নবীজি যেই মুহূর্তে ওই খাবারের মধ্যে হাত মুবারক লাগায়া দিলেন, হাজরিন, ওই খাবারের মধ্যে এমন বরকত হয়ে গেল। আমার নবীজি ডাক দিয়া বলেন, আবু তালহা রে, ও আবু তালহা, তুমি যাও, গড়ের বাইরে যাও, আর 10 জন করে সাহাবীদেরকে ঘরের ভিতরে প্রবেশ করতে বলো। হাজরিন, সাহাবী আবু তালহা বলেন, ও নবীর সাহাবীরা, আপনারা 10 জন করে আমার ঘরের ভিতরে প্রবেশ করেন। হাজরিন, নবীজির সাহাবী যেই সময় বললেন, সাহাবারা নবীজির ঘরে প্রবেশ করলেন। নবীজি বললেন, ফাকালা কুলু ওয়াসামুল্লাহ, ও আমার সাহাবীরা রে, তোমরা খাও আল্লাহর নাম নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, আমরা খাবার গ্রহণ করব আল্লাহর নাম নিয়ে। আমার মা বোনেরা গো, যখনই আপনি রান্না শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম বলে আপনি চুলাতে আগুন জ্বালাবেন। আপনি যখন ভাত রান্না করবেন, আপনি চুলার উপরে যেই সময় আপনি পাত্র বসাবেন, ডেক বসাবেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি পাত্র বসাবেন, রান্না শুরু করবেন। যখন আপনি চাল দিবেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে চাল দিবেন। যখনই আপনি আল্লাহর নামে শুরু করবেন, আপনার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য হাজরিন, আমরা প্রত্যেকটা কাজ কার নাম নিয়ে শুরু করব? সবাই বলেন, কার নাম নিয়ে শুরু করব? আল্লাহর নাম নিয়ে শুরু করব। আমরা গায়রুল্লাহর নাম নিয়ে শুরু করব না, আল্লাহ ছাড়া অন্য কারো নাম নিব না। কারণ আমাদের সৃষ্টিকর্তাকে, জোরে বলেন কে? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের মহান রব হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা যারা আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করে দেয়, ওই কাজের সফলতা আমার আল্লাহ দিয়ে দেন। কথা বলেন ঠিক কি না?
হাজরিন আমার নবীজি বললেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু ওয়াসামুল্লাহ, ও আমার উম্মতরা, ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে ওই খাবার গ্রহণ করো। হাজরিন সাহাবীরা 10 জন করে খাবার গ্রহণ করেন, খাবার গ্রহণ করে আবার ঘর থেকে বের হয়ে যান। আবার নতুন করে 10 জন ঘরের ভিতরে প্রবেশ করেন, খাবার খান, আবার বের হয়ে যান। আবার 10 জন ঘরে প্রবেশ করেন, খাবার খান, খুলু ওয়াসামুল্লাহ, আল্লাহর নাম নিয়ে খাবার খান, আবার ঘর থেকে বের হয়ে যান। আবার ঘরের ভিতরে প্রবেশ করেন, নতুন 10 জন আসেন, পুরাতন 10 জন তারা চলে যান। এমনি ভাবে নবীজির সাহাবীদের খাবার শেষ হয়ে যায়। আমার নবীজির সাহাবী ডাক দিয়া বলেন ফাকালু হাত্তা ফাকালু হাত্তা ফালা যালিকা বিসামানিনা রাজুলা। আরো আওয়াজে বলুন আল্লাহু আকবার। হাজরিন আমার নবীর সাহাবী বলেন 1 জন নয়, 2 জন নয়, 5 জন নয়, 10 জন নয়, 20 জন নয়, 30 জন নয়, 40 জন নয়, 50 জন নয়, 60 জন নয়, 70 জন নয়, বরং ওই খাবারটুকু 80 জন নবীজির সাহাবীরা খেয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলেন তো ওই খাবার কয়জনের ছিল? একজনের ছিল। কয়জনের ছিল? একজনের ছিল। কিন্তু দেখা যায় আমার নবীজির হাত মুবারকের বরকতের বলে নবীজি মহান রবের কাছে বরকতের দোয়া করলেন, ওই খাবারে আমার আল্লাহ বরকত দিয়া দিলেন। হাজরিন আমার নবীজি এবারে খাবার গ্রহণ করলেন। খাবার গ্রহণ করার পরে বললেন, আবু তালহা আয় 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 রে, খাবার গ্রহণ কর। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট ভর্তি করে খাবার খাইলেন। উম্মে সুলাইমান খাবার খাইলেন। খাবার খাওয়ার পরেও যে পরিমাণ খাবার নবীজির জন্য তৈরি করেছিলেন, দেখা যায় শেষ পর্যন্ত সেই খাবার অবশিষ্ট রয়েছে। সুবহানাল্লাহ। কার কারণে বলেন তো? আমাদের নবীজির উসিলায়। কথা বলেন ঠিক কিনা? হাজরিন আমরা নবীকে চিনতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নবী থেকে দূরে। হাজরিন আমরা নবীর সাথে প্রেম মহব্বত ভালোবাসা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সবাই উচ্চ আওয়াজে আমার সাথে বলুন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের। তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল, কলিজা আঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার, কলিজা আঙ্গার গো রাসূল, কলিজা আঙ্গার।
দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি হেজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মুড়ে ধন্য করো মুড়ে গো রাসূল ধন্য করো মুড়ে হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মুড়ে ধন্য করো মুড়ে গো রাসূল ধন্য করো মুড়ে তোমার দিদার বিহনে প্রাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি সকলে বলুন মারহাবা হাজরিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রেম করতে হবে মহব্বত রাখতে হবে ভালোবাসা রাখতে হবে তাইলে হাজরিন ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে রেখে নবীজি জান্নাতে যাবেন না নবীজি উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সাথে করে জান্নাতে নিয়ে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ হাজরিন এইজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ আমাদের করতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে মানতে হবে কথা বলেন ঠিক কিনা হাজরিন আসুন আমি মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আলে ইমরানের 103 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় দুনিয়াবাসী আল্লাহর বান্দা বান্দীদেরকে বিশেষ করে ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন ও ঈমানদারেরা তোমরা তোমাদের রব তোমাদের আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণ
আমানুত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রব আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, অর্থাৎ যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হইয়া, পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নির্দেশ কার? জোরে বলেন নির্দেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, বান্দা বান্দিরা রে, তোমরা পরিপূর্ণ ঈমানদার হও। পরিপূর্ণ ঈমানদার না হইয়া, মুসলমান না হইয়া, আত্মসমর্পণকারী না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। হাজিরিন, এবারে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করি, আল্লাহ আমরা কেমন করে আল্লাহ আপনার ভয় আমাদের অন্তরে সৃষ্টি করব, কেমন করে আমরা পরহেজগার হব, কেমন করে আমরা তাকওয়া অবলম্বন করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ এবং তার রাসূলের হুকুম যেন তারা মান্য করে। হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা কেমন করে মান্য করব, কেমন করে পালন করব? হাজরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাআল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। হাজরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা রে, যে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, সে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। সুবহানাল্লাহ। হাজরিন, কুরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা বলেছেন, ওয়াকিমুস সালাত বলছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় নামাজের কথা বললেন। হাজরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করার কথা বললেন, আমরা কেমন করে নামাজ আদায় করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের দিকে ইঙ্গিত করে দেখিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা রে, আমার হাবিব যেমনি ভাবে নামাজ আদায় করে, তোমাদেরকে নামাজ তোমরা কেমন করে আদায় করবা শিক্ষা দিবে আমার নবী, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাজরিন, আমার নবীজি বললেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। ও আমার উম্মতেরা রে, ও আমার সাহাবীরা রে, যেমনি ভাবে আমি নবী নামাজ আদায় করি, তোমরাও ঠিক তেমনি ভাবে নামাজ আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ আদায় করার নির্দেশ দিলেন আল্লাহ, কিন্তু কেমন করে নামাজ আদায় করতে হবে শিখাইয়া দিলেন কে? জোরে বলেন, শিখাইয়া দিলেন কে? আমাদের নবীজি শিখাইয়া দিলেন, ও আমার উম্মতেরা রে, তোমরা আমি যেমনি ভাবে নামাজ আদায় করি ঠিক তেমনি ভাবে তোমরা নামাজ আদায় করো। হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ গো, ও আল্লাহ তাআলা, আপনি বললেন আমরা পরহেজগার হব, মুত্তাকি হব, মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য ও আল্লাহ তাআলা আপনি নির্দেশ দিয়েছেন। এখন আমরা কেমন করে পরহেজগার হব, কেমন করে মুত্তাকি হব, আপনি আমাদেরকে নির্দেশ দেন, আপনি আমাদেরকে দেখায় দেন। হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে দেখায় দিলেন। সূরাতুত তাওবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন
অর্জন করব, পরহেজগার হব, মুত্তাকি হব। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা বললেন, ঈমানদারেরা তোমরা তোমাদের রব আল্লাহ তাআলাকে ভয় করো, আর ওয়াকুনু মা'আস সাদিকিন, আর আমার বান্দা বান্দীরা রে তোমরা সত্যবাদী গণদের সঙ্গী হও। জোরে বলুন সুবহানাল্লাহ। আদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আপনি যদি আপনার ছেলেকে কোনো কাজের নির্দেশ দেন, আপনার ছেলে কোনোদিন করে নাই, যখন আপনি বলে দিবেন বাবারে তুমি এমনি ভাবে করতে হবে, তাইলে দেখা যাবে আপনার ছেলের জন্য ওই কাজটা সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হাজির, আপনি মনে করেন গাড়ি চালান, আপনি গাড়ির ড্রাইভার, আপনার ছেলেকে মাঝে মধ্যে আপনার পাশে বসিয়ে আপনি গাড়ি যখন ড্রাইভ করেন, গাড়ি চালান, আপনার ছেলে দেখে কোন জিনিসের মধ্যে আপনি দৌড়তেছেন, কিভাবে গিয়ার পালাইতেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার ছেলেকে বলেন বাবারে এমনি ভাবে গাড়ি চালাতে হবে, আপনি যখন ছেলেকে গাড়ি চালানোর নির্দেশ দেন তখন ছেলের জন্য একটা কঠিন কাজ হয়ে যায়। যখন বলবেন গাড়ি এবং এমনি এমনি করে গাড়ি চালাইতে হবে, তাইলে দেখা যাবে ওই সময় আপনার ছেলের জন্য ওই কাজটা সহজ হয়ে। কথা বলেন ঠিক কিনা? আদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে কেমন করে পরহেজগার হবেন, মুত্তাকি হবেন, আল্লাহওয়ালা হবেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে আপনাকে আমাকে শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে পবিত্র কুরআনুল কারীমে জানায়া দিলেন, বান্দা বান্দিরা রে তোমরা আল্লাহকে ভয় করো, আর ভালো মানুষের সঙ্গী হইও, সত্যবাদীগণের সঙ্গী হইও। হাজরিন, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সালিহিন বলতে পারতেন, নামাজীদের কথা বলতে পারতেন, আল্লাহ তাআলা যারা দান সদকা করে তাদের কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় নামাজীদের কথা বললেন না, দান সদকাকারীর কথা বললেন না, নেককারদের কথা বললেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার বান্দা বান্দিরা রে, ওই বান্দারেরা তোমরা তোমাদের রব আল্লাহ তাআলাকে ভয় করো, আর সত্যবাদী যারা এই সমস্ত মানুষের সঙ্গী হইয়া যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, তাফসীর কারাগণ মুফাসসিরিনে কেরামগণ এখানে উল্লেখ করেছেন, ব্যাখ্যা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কেন সাদিকিনদের কথা বললেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও আমার বান্দা বান্দিরা রে। মুফাসসিরিনে কেরামগণ এখানে ব্যাখ্যা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বান্দা বান্দি সত্যবাদিতার গুণ, এই সততার গুণ যে মানুষটা সহজে তার জীবনের মধ্যে চরিত্র এই গুণটা সে অর্জন করতে পেরেছে, তার অন্যান্য গুণগুলো তার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাদিকিন বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, কেন আপনি একজন সত্যবাদী, সততার সাথে যে মানুষটা জীবন যাপন করে চলাফেরা করে, এমন মানুষকে বন্ধু যদি বানান, এই জন্য হাজরিন মনীষীগণ বলেছেন তিনটা পদ্ধতিতে আল্লাহর কোন বান্দা বান্দি যদি তিনটা পদ্ধতি মেনে সে চলাফেরা করে দুনিয়ার জীবনে এমনি ভাবে চলে, তাইলে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভীতি সৃষ্টি হবে, সে পরহেজগার হবে, সে মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। হাজরিনের এক নম্বর পদ্ধতিটা হচ্ছে আপনি আপনার জীবনে অনেক ধাপ আছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ এমনিতেই বড় হয়ে যায় না, বরং এক সময় মানুষ ছোট্ট শিশু থাকে, শিশু থেকে একটু বড় হয়, বড় হওয়ার পরে তার শৈশবকাল শুরু হয়, শৈশবকাল শুরু হওয়ার পরে আপনার আমার ছেলের মেয়ের বয়স যখন 5 থেকে 6 বছর হয়, তখন হাজরিন আমরা কি করি, আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করাই, মাদ্রাসায় ভর্তি করাই। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে তার শিক্ষা জীবন শুরু হয়।
আপনি যখন আপনার ছেলেকে আপনার মেয়েকে মাদ্রাসায় ভর্তি করান অথবা স্কুলে ভর্তি করান, আপনার ছেলে শিক্ষা জীবনে সে পদার্পণ করলো, স্কুলে ভর্তি হয়ে গেল, মাদ্রাসায় ভর্তি হয়ে গেল, আস্তে আস্তে যখন সে ক্রমান্বয়ে বড় হতে লাগলো, যখন সে আস্তে আস্তে করে উপরের ক্লাসে উঠতে লাগলো, তখন সে তার ওই ক্লাসের মধ্যে যারা আছে, যে ছাত্রছাত্রীরা আছে, ওই স্কুলের মধ্যে যে ছাত্রছাত্রীরা আছে, কারা সত্যবাদী, কে সুন্দরভাবে বিনয়ের সাথে বিনয় নম্রভাবে এই স্কুলের মধ্যে চলাফেরা করে সে জানতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন এই এলাকায় যখন চলবেন, তখন এই এলাকার মানুষ সম্পর্কে আপনার জানা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জানা হবে কিনা? হাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে শিক্ষা দিলেন। যদি কোনো ছাত্র স্কুল কলেজের ছাত্র তার ছাত্র জীবনে কোন বিনয়ী ছাত্রকে, সত্যবাদী কোন ছাত্রকে বন্ধু বানায়, তাইলে ওই সত্যবাদী বন্ধুর সঙ্গী হওয়ার কারণে ওই ছাত্রটাও শৈশবেই সত্যবাদী হইয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি যদি ভালো মানুষের সঙ্গী হন, আপনি যদি নামাজি মানুষের সঙ্গী হন, নামাজি মানুষকে বন্ধু বানান, তাইলে দেখবেন আপনি বেনামাজি হয়ে থাকতে পারবেন না, আপনিও নামাজি হইয়া যাবেন। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনি বেনামাজিকে বন্ধু বানান, হাজিরিন কোন বেনামাজি সে যদি নামাজি কোন বন্ধু বানায়, নামাজি যেই সময় মসজিদে আযান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেই সময় মসজিদে আযান হবে, হাজিরিন নামাজি বন্ধু তার কাজকর্ম ছেড়ে দিয়ে মসজিদে নামাজের জন্য যাবে। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, যেই সময় বেনামাজি বন্ধু দেখবে আমার নামাজি বন্ধু যখনই মসজিদে আযান হয় নামাজ পড়তে যায়, আমি ঘরে বসে থাকলে হবে না, আমি বাজারে দোকানে বসে থাকলে হবে না, মানুষ বলবে তোমার বন্ধু মসজিদে চলে গিয়েছে আর তুমি বাজারে বসে চায়ের দোকানে বসে গল্প গুজব করতেছো, মানুষ আমাকে লজ্জা দিবে। দেখা যাবে ওই বন্ধুটা আর চায়ের দোকানে বসে না, নামাজি বন্ধুর সঙ্গী হইয়া সে মসজিদে চলে যায়। কিছুদিন পরে দেখা যাবে আস্তে আস্তে করে সে ওই বেনামাজি বন্ধুটা নামাজি বন্ধুর সঙ্গী হওয়ার কারণে মসজিদে নামাজি বন্ধুর সাথে নামাজ আদায় করতে করতে ওই বন্ধুটাও নামাজি হইয়া যায়। হাজিরিন, আবার দেখা যাবে কোন নামাজি বন্ধু যদি বেনামাজি মানুষকে বন্ধু বানায়, তাইলে দেখবেন বেনামাজি নামাজের সময় হয়ে গেলে গল্প গুজব শুরু করে দিবে। আযান হবে, নামাজি বন্ধু বলবে ভাই আমি মসজিদে যেতে হবে, মসজিদে নামাজ আদায় করব, আযান হয়ে গেছে। হাজিরিন, বেনামাজি বন্ধু বলবে আরে নামাজি যাওয়ার এখন তোমার দরকার নাই, একসাথে যে বন্ধুগুলোকে পেয়েছি, এখন যেভাবে বন্ধুগুলোকে পেয়েছি, তুমি নামাজ পড়ে এসে এই বন্ধুগুলোকে পাবে না, নামাজ পড়ে পড়বে, এখন বন্ধুদের সাথে আড্ডা দাও। হাজিরিন, দেখা যাবে ওই বন্ধু মসজিদে জামাত ছেড়ে দিয়েছে, পরে নামাজ পড়বে বলে বলে দেখা যাবে এক সময় ওই বন্ধু আর নামাজ আদায় করতেছে না। রাত্রে যখন বলবে যে আমি পরে নামাজ আদায় করব, দেখা যাবে রাত্রে গভীর রাত হয়ে যায়, ঘুমের সময় হয়ে গেছে, এখন আর তার নামাজ পড়তে ভালো লাগে না, সে ঘুমিয়ে পড়ে, ওই দিনের নামাজ তার কাজা হয়ে যায়। একদিন, 2 দিন, 3 দিন করে এমনি ভাবে আস্তে আস্তে করে ওই নামাজি মানুষটা বেনামাজিকে বন্ধু বানানোর কারণে ওই মানুষ নামাজি মানুষও বেনামাজি হইয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজিরিন আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন
বান্দা বান্দীরা রে, ইমানদারেরা রে, তোমরা যদি তাকওয়া অবলম্বন করতে হয়, পরহেজগারিতা যদি তোমরা অর্জন করতে হয়, তাইলে দুনিয়াতে তোমরা ভালো মানুষের সঙ্গী হও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সত্যবাদিতা সম্পর্কে কি বললেন? আমার নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন, আমার উম্মত ও আমার সাহাবীরা রে, নিশ্চয়ই সত্যবাদিতা মানুষদেরকে কল্যাণের পথ দেখায়, আর নিশ্চয়ই কল্যাণ মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? যে সত্যবাদিতা মানুষদেরকে কল্যাণের পথ দেখায়। কল্যাণ মানে ভালো পথ দেখায়, আর ভালো পথটা মানুষদেরকে কোথায় নেয়? জান্নাতে পৌঁছায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মনে করেন এখন ব্যবসায়ী, আপনি শিক্ষা জীবন শেষ করলেন, আপনার যৌবন কাল শেষ করলেন, মনে করেন এখন আপনি কর্মক্ষেত্রে পৌঁছে গিয়েছেন, আপনি এক জায়গায় চাকরি করেন, ওই জায়গায় অনেক মানুষ চাকরি করে, দেখবেন অনেক মানুষ চাকরি করে, ওই জায়গায় যত মানুষ চাকরি করে, আপনি ওই মানুষদের সঙ্গী হওয়ার কারণে আপনি জানতে পারবেন ওই চাকরিজীবী মানুষদের মধ্যে কারা ঘুষ খায়। কথা বলেন ঠিক কিনা? আজরিন, যখন চিনতে পারবেন যে এই মানুষগুলো ঘুষ খায়, আপনি তাদের সঙ্গ ত্যাগ করবেন। যারা দেখবেন সত্যবাদী, সততার সাথে চাকরি করে, তাদেরকে যখন আপনি বন্ধু বানাবেন, দেখবেন আপনিও সততার সাথে, সততা নিয়ে আপনিও চাকরি করতেছেন। কথা বলেন ঠিক কিনা? আর যখনই আপনি ঘুষখোর বন্ধু বানাই দিবেন, তখন দেখবেন আপনি যতই সত্যবাদী হন না কেন, ওই ঘুষখোর বন্ধুর কারণে আপনিও এক সময় ঘুষখোর হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাজরিন, আপনি ব্যবসায়ী, ব্যবসা করেন, ব্যবসা যখন করেন, শ্রীমঙ্গলের কোন ব্যবসায়ী কোন অবস্থায় ব্যবসা করে আপনার জানার বাকি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? থাকবে। আপনি যখন 10 জন ব্যবসায়ীদের সাথে ব্যবসা করবেন, তখন আপনি চিনতে পারবেন এই ব্যবসায়ী এভাবে করে, এই ব্যবসায়ী এভাবে করে, এই ব্যবসায়ী সততার সাথে ব্যবসা করে না, ওজনে কম দেয়, মানুষদেরকে ঠকায়। আপনি যখন জানতে পারবেন, বুঝতে পারবেন, চিনতে পারবেন, ওই সময় যদি আপনি ভালো বন্ধু, ভালো ব্যবসায়ীকে আপনি বন্ধু বানায়া দেন, ভালো মানুষের যদি আপনি বন্ধু বানান, ওই সত্যবাদী ব্যবসায়ীর সঙ্গী হওয়ার কারণে আপনিও সত্যবাদী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হাজরিন, আমার নবীজি বলছেন, কি বলছেন সত্যবাদী ব্যবসায়ী সম্পর্কে? আমার নবীজি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরিন, আমার নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত ও আমার সাহাবীরা, আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস সালিহিন। আমার সত্যবাদী ব্যবসায়ীরা রে, শুনো, যারা সততার সাথে ব্যবসা করবে, তাদের হাসর নবীদের সাথে, নবীর সাহাবীদের সাথে, নেককারদের সাথে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং হাজরিন, আমরা সততার সাথে ব্যবসা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? ব্যবসা করা কি সুন্নাত? জোরে বলেন, ব্যবসা করা কি? আমার নবীজি ব্যবসা করেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবীরা ব্যবসা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যদি সততার সাথে ব্যবসা পরিচালনা করেন, তাইলে আমার নবী বলেন, ও আমার উম্মত, ও আমার সাহাবীরা, তোমরা আমি নবীর সাথে, আমার সাহাবীদের সাথে, আমার নেককার বান্দা বান্দীদের সাথে তোমাদের জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে আরো আওয়াজে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى علي سيدنا নবীর ইশকে জাদিল বাই এ জগতে কান্দে না রোজ হাসরে বাইজান তারা নবীর দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো হাজরিন বলতেছিলাম মনীষীগণ বলেছেন কেউ যদি পরহেজগার হতে চায় মুত্তাকি হতে চায় সে যদি তিনটা পদ্ধতি অর্জন করে তিনটা পদ্ধতিতে সে জীবন যাপন করে তাইলে ওই ব্যক্তিটা মুত্তাকি হয়ে যাবে পরহেজগার হয়ে যাবে হাজরিন এক নম্বরে আল্লাহ তাআলা আমাদের কি শিক্ষা দিয়ে দিলেন তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হও হাজরিন আমরা জীবনে আমাদের শৈশব কাল থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত আমাদের সামাজিক জীবনে ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে কর্মক্ষেত্রে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে সর্বক্ষেত্রে যদি আমরা সত্যবাদী মানুষের সঙ্গী হই তাইলে আমাদের দ্বারা কোনো অন্যায় হতে পারে না কথা বলেন ঠিক কিনা হাজরিন দুই নম্বর পদ্ধতিটা হলো আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ করব যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন আমাদের রব বলেন আল্লাহকে আমাদের রব তিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন কথা বলেন ঠিক কিনা জোরে বলেন আল্লাহ তাআলা কি আমাদেরকে দেখেন আপনারা যারা এখানে আসছেন আপনাদের সবাইকে কি দেখেন আমরা কি আল্লাহর নজরের বাহিরে জোরে বলেন আপনারা হয়তো আমার কথা বুঝতেছেন না একটু মনোযোগ দেন এই কথাটুকু যদি আপনারা আমল করতে পারেন আর আমিও আমার জীবনে এটা আমল করতে পারি তাইলে মনে করব আমার জীবন সফলতা হয়েছে আমি সাকসেস হয়ে গেছি আমি সফল হয়ে গেছি কথা বলেন ঠিক কিনা এইজন্য হাজরিন মনোযোগ সহকারে আমার কথাগুলি একটু শ্রবণ করুন মনোযোগ দিয়ে শুনুন যে দুই নম্বরে পদ্ধতিটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নজরদারি করেন আমরা আল্লাহর নজরের বাইরে জোরে বলেন কে বলতে পারবেন যে আল্লাহ আমাকে দেখেন না আসেননি কেউ জোরে বলেন আমরা সবাই রে কে দেখেন আমরা যারা এখানে আছি আমাদেরকে কি আল্লাহ দেখেন জোরে বলেন আপনাদের আওয়াজে বোঝা যায় যে মনে হয় আল্লাহ দেখেন না আল্লাহ আমাদেরকে কি দেখেন আরো আওয়াজে বলুন আল্লাহ কি আমাদেরকে দেখেন হাজরিন আমরা যদি সাগরে যাই আমরা যদি পাহাড়ে যাই আমরা যদি কৃষিকাজ করতে জমিতে যাই হাজরিন আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে বাজারে যাই তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের নজরদারির বাহিরে আমরা কেউ নয় কথা বলেন ঠিক কিনা হাজরিন আমরা যদি সব সময় মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখেন এই জিনিসটা এই বিশ্বাসটা যদি আমাদের অন্তরের মধ্যে বদ্ধমূল রাখতে পারি তাইলে হাজরিন আমার আপনার দ্বারা অন্যায় অপকর্ম হতে পারে না হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন বান্দা বান্দিরা রে ও বান্দা বান্দিরা আমি হলাম তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কথা বলেন ঠিক কিনা হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা কাফের 17 নম্বর আয়াতে দুনিয়াবাসী বান্দা বান্দীদেরকে জানায় দেন বান্দা বান্দীরা রে ও বান্দা বান্দি তোমরা মনে করো দুনিয়াতে তোমরা আছো তোমাদের অন্তরে কি ওয়াসওয়াসা দেয় ধোঁকা দেয়
কেউ জানে না, দুনিয়ার কোনো মানুষ না জানতে পারলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। কথা বলেন ঠিক কিনা? আমার অন্তরে কি আছে আপনারা কেউ বলতে পারবেন? জোরে বলেন, বলতে পারবেন? পারবেন না। আপনাদের অন্তরে কি আছে আমি বলতে পারবো? জোরে বলেন, পারবো। আমার অন্তরে কোন জিনিস ধোঁকা দেয়, কোন জিনিস কাজ করে আমি আপনারা বলতে পারবেন না। আপনাদেরকে কোন জিনিস ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, এটা আমি বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে জানায় দেন, বান্দা বান্দীরা তোমরা যদি কেউ একজন আরেকজনের অন্তরের খবর না জানো, তোমরা যদি কার অন্তরে কি জিনিস ধোঁকা দেয় তোমরা না জানতে পারো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ونحن أقرب إليه من حبل الوريد। হাজরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা কাফে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান। বলেন বান্দা বান্দীরা রে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন তো আমাদের রব কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দী আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের অন্তরে কোন জিনিস ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, ওটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে জানেন? আল্লাহ জানেন। এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহ গো, ও আল্লাহ তাআলা, আপনি কেমন করে ওই জিনিসটা জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দীরা ও আমার বান্দা বান্দীরা, তোমরা নিজেরা নিজেকে চিনতে পারো না, কিন্তু আমার বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সারগের চাইতে আরো বেশি নিকটে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার সারগের চাইতে বেশি নিকটে কে? জুড়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। হাজরিন, আল্লাহ তাআলা 17 নম্বর আয়াতে বলেন, বান্দা বান্দীরা রে শুনো, আমি কেমন করে তোমাদেরকে জানতে পারি। এবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দীরা, আল্লাহ কত সুন্দর করে কুরআনে বুঝাইছেন আমাদেরকে, অথচ হাজরিন আজকে আমরা বুঝতে রাজি না, বুঝি না। আমরা দুনিয়ার মুহে বিভোর হয়ে গিয়ে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? অথচ হাজরিন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কাফের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে জানায় দেন, ও আমার বান্দা বান্দীরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের খবর জানি, তোমরা কি করো তাও জানি। শুধু তা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুই খাদে দুইজন ফেরেশতা বসায়া দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।